আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যারা আগামী 21 এপ্রিল তোমার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের গণিত অংশের একটি সৃজনশীল রাশি থাকে, সেটা হচ্ছে কমন সৃজনশীল রাশি থেকে, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশি থেকে। এখান থেকে মান নির্ণয়, বর্গ এবং ঘন নির্ণয় থেকে, অথবা তার সাথে উৎপাদক রয়েছে, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা রয়েছে। ওই তৃতীয় অধ্যায়ে 5টা অনুশীলনী রয়েছে, 5টা অনুশীলনী থেকে একটি সৃজনশীল নিশ্চিত হয়ে থাকে এবং ওইখান থেকে এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়ে থাকে। তো আমি আমার এর আগের কয়েকটি লেকচারও তোমাদের ওইখানে ওই বীজগণিত রাশি থেকে কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ। তো এখানে আরেকটি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। এই ধরনের সমস্যাগুলো যদি তুমি বুঝে থাকো এবং হুবহু এগুলো না আসলেও এই নিয়মের আলোকেই থাকে। চলো আমরা আজকের যে সমস্যাটি, সেটা আমি এখানে বোর্ডে অলরেডি লিখে রেখেছি। এ সমান √5 + √3 হলে, এ সমান √5 + √3 হলে a² + 2/2 এর মান কত? a² + 2 / 2 এর মান কত? তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত যে মানটা দেওয়া থাকে সেটাকে আমরা একটু বিশ্লেষণ করে প্রদত্ত রাশি যার মান নির্ণয় করতে বলা হয় তার মান নির্ণয় করে থাকি। এমনভাবে মানটাকে বিশ্লেষণ করি যেন তার মানটাকে ব্যবহার করে আমরা যার মান বের করতে বলা হয়েছে তার মানটা যেন বের করতে পারি। তাহলে আমরা সাধারণত শুরুতে লিখি, দেওয়া আছে আমাদের মান যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে এখানে? এর মান দেওয়া আছে √5 + √3। তাহলে এর মান যেহেতু √5 + √3 দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে সাধারণত 1/a এর মান বের করে থাকি। তাহলে একে এর নিচে হচ্ছে 1, এটাকে উল্টাই দিলে 1 চলে যাবে উপরে, এ আসবে নিচে। এটা নিচে মনে মনে 1 আছে। আমরা জানি কোনো কিছুর হরে যদি কোনো সংখ্যা সরাসরি না থাকে তার নিচে 1 থাকে। তাহলে এখানে এর নিচে 1 আছে, এটা 1 উপরে, এ আসবে নিচে। একইভাবে এই পাশে উল্টাইলে এখানে 1 উপরে যাবে, √5 + √3 নিচে আসবে। তাহলে এখান থেকে আমরা জানি নিচে যেটা ওইটা হচ্ছে √5 + অবলুট সংখ্যা। এটাকে যদি আমরা ইয়ে করতে হয়, √5 + √3, এটার যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে √5 - √3। এটা দিয়ে গুণ করতে হয়, লব এবং হরকে উপরে 1 কে যদি আমরা √5 - √3 দ্বারা গুণ করি তাহলে থাকে √5 - √3। ঠিক আছে, আমি আবার বলছি, এখানে নিচে √5 + √3 আছে। এটা যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে √5 - √3 দ্বারা হর এবং লব উভয়কেই গুণ করতে হয়। আমরা গুণ করলাম। এখন দেখো নিচে একটা সূত্র পড়লো, এটা যদি আমরা বি দিয়ে একটা সূত্র ফেলতে পারি, এটাকে যদি a + b * a - b, আমরা জানি a + b * a - b সূত্র হচ্ছে a² - b²। তাহলে হচ্ছে √5, তার উপরে স্কয়ার, - b হচ্ছে √3, তার উপর হচ্ছে স্কয়ার। a + b * a - অন্য কোনো সূত্র পড়ে না, এখানে একটা সূত্র প্রযোজ্য হয়, a + b * a - b, a² - b²। এ হচ্ছে √5, তার উপর স্কয়ার, - b হচ্ছে মাইনাস সূত্রের, b হচ্ছে √3, তারপর স্কয়ার। আর উপরেটা কোনো কিছু করা যায় না, যা আছে তাই। তাহলে এখন নিচে আমরা জানি √² কাটা গেলে থাকে 5, মাইনাস এখানে √² কাটা গেলে সেম 3 থাকে, আর উপর হচ্ছে √5 - √3। এখানে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, উপর হচ্ছে √5 - √3। তাহলে আমরা এর মান দেওয়া আছে √5 + √3, এখান থেকে 1/a, 1/a এর মান পেলাম √5 - √3 / 2। তাহলে এই এর মান √5 + √3 এবং 1/a এর মান, এই দুইটা মানকে আমরা ব্যবহার করে এই রাশির প্রদত্ত রাশির যার মান নির্ণয় করতে বলা হয়েছে তার মান নির্ণয় করব। তাহলে আমরা লিখি, যার মান নির্ণয় করতে বলা হয় আমরা কি লিখে থাকে? প্রদত্ত রাশি। মান নির্ণয় অঙ্কে যার মান নির্ণয় করতে বলা তাকে বলা হয় প্রদত্ত রাশি। সরি, ভুল হচ্ছে কেন? সমান কার মান নির্ণয় করতে বলা হয়েছে? a² + 2 / 2a। তাহলে আমরা এখন দেখো, এখানে আমরা একটা কাজ করলে পারি, ভাগের বন্টন বিধি নামে একটা কথা, গুণের বন্টন বিধি। আমরা যদি এটাকে ভাগ করে দিই, a² কে 2 দ্বারা ভাগ করি, a² নিচে হচ্ছে 2a প্লাস আবার এই 2 কে 2 দ্বারা ভাগ, তাহলে আমাদের কি থাকে? এখানে a দ্বারা a² কে ভাগ করলে উপরে হবে a, নিচে হচ্ছে 2, প্লাস এখানে 2 2 কাটা গেলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে a। ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর আমার এখন এর মান কত আছে? আমার √5 + √3। এর মান হচ্ছে এই যে, এর মান হচ্ছে √5 + √3। তাহলে আমরা এই মানটা বসাই দিতে পারি। এর মান হচ্ছে √5 + √3, নিচে হচ্ছে 2, প্লাস 1/a। এই 1/a এর মানের জন্য এত কষ্ট করেছিলাম আমরা এখানে।
এর জন্য আমরা 1 এর মান আগেই বের করে ফেলেছি। √5 - 3/2, √5 প্লাস √5, √5 - √3/2, √5 - √3 /2, এই পুরো 1 এর মান, এই যে 1 এর মান, এই পুরোটা। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, লসাগু করলে এখানে 2 এখানে 2, তো লসাগু হবে 2। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা √5 প্লাস √3 কে গুণ করলে √5 প্লাস √3, প্লাস 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 দ্বারা √5 মাইনাস √3 কে গুণ করলে √5 মাইনাস √3। তাহলে এখানে এই √3 মাইনাস এই √3 প্লাসে বাদ, √5 প্লাস √5, 2 √5, নিচে হচ্ছে 2, এই 2 আর এই 2 কাটা গেলে থাকে √5। তাহলে এই রাশির মান হচ্ছে √5। এ হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। খুবই একটি গুরুত্বপূর্ণ একটা সমস্যা। বীজগণিত রাশির ক্ষেত্রে এই ধরনের সমস্যা সাধারণত পরীক্ষা এসে থাকে 4 নম্বরের জন্য, যদি আসে 4 নম্বরের জন্য আসবো। আর যদি এটা হুবহু নাও আসে, তাহলে এই ধরনের এই নিয়মের ভিতরেই তোমরা পরীক্ষা আশা করি পেয়ে যাবে। তাহলে এখানে সমস্যাটা আমি আবারও বলছি, এ সমান √5 প্লাস √3 হলে a² প্লাস 2/2 এর মান কত? তাহলে আমরা যেহেতু এটা মান নির্ণয় করবো, তাহলে তোমরা দেখো a² প্লাস 2/2 এটাকে যখন আমরা এই a² কে 2 এর দ্বারা, এই 2 কে 2 এর দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের দরকার a এবং 1 এর মান দরকার। তাহলে আমাদের যেহেতু এর মান দেওয়া আছে, তাহলে আমার 1 এর মান দরকার। তাহলে এর মান থেকে আমরা 1 এর মানকে আমরা এভাবে বের করলাম। দেওয়া আছে এ হলো √5 প্লাস √3, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে নিচে 1 আছে 1/a, তাহলে এটা উল্টে যাবে 1, নিচে √5 প্লাস √3। তাহলে এই √5 প্লাস √3 বিপরীতটা সিধা নিচে এবং উপরে উভয় পাশে গুণ করলাম। গুণ করে নিচে a প্লাস b * - b, a² - b² √² কাটা, তার √5 - √3/2 হচ্ছে 1 এর মান। এই 1 এর মান এখানে এটা, আর এর মান হচ্ছে √5 প্লাস √3, এই 2। তাহলে এখানে লসাগু হলে 2, এরপরে যে সাধারণ ক্যালকুলেশন এগুলো তোমরা জানো। তাহলে আমরা সব শেষে কত বললাম? √5। তাহলে এই সমস্যার সমাধান করলে আমরা a² প্লাস 2/2 এর মান পাই √5। এই হচ্ছে আমাদের এই আজকের সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এবং তোমাদের পরীক্ষার জন্য সফলতা অর্জন করতে পারো, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।